হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলো শুরু করি। এটা বানাতে প্রথমেই আমার লাগবে মাছের মাথা। আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারো। আর এটা আমি পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর লাগছে মুগ ডাল 200 গ্রাম। এরপর আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, আর ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর আছে ঘি আর গরম মশলার গুঁড়ো। এছাড়া লাগবে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখানে 200 গ্রাম মুগ ডাল আছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এতে গন্ধটা সুন্দর হবে। ডালটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে। এবার ডালে হালকা রং ধরলেই ফ্লেমটা বন্ধ করে আমি তেজপাতা 2টো তুলে নিচ্ছি আর ভাজা ডালটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার জল দিয়ে ডালটা একবার ধুয়ে নেব। মুগ ডাল কিন্তু বারবার ধোয়া যাবে না, না হলে ডালের সুন্দর গন্ধটা চলে যাবে। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। এর জন্য প্রথমে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হলে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ডালটা আমি হালকা হাতে একটু নেড়ে নিলাম। এরপর এটা সেদ্ধ হতে দেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, তবে আমি কিন্তু ডালটা পুরো সেদ্ধ করিনি, 80% মতো সেদ্ধ করেছি। এতে ডালের স্বাদটা ভালো আসবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে একটু নেড়ে সব মিশিয়ে নিচ্ছি। এবার মাছের মাথাটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাটা বেশ একটু লাল লাল করে কড়া করেই ভেজে নিচ্ছি, না হলে মাথাটা থেকে আষ্টে গন্ধ ছাড়তে পারে। মাছের মাথাটা দুদিকেই আমার ভাজা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে নেব। এবার আরও একবার মাছের মাথার ভাঙা টুকরোগুলো এপাশ ওপাশ করে ভেজে তুলে রাখব। এখন ওই মাছ ভাজা তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা চেরা তেজপাতা, একটা চেরা শুকনো লঙ্কা আর সামান্য জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। এবার এগুলো একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এটা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এই সময় দিয়ে দিতে পারো। এরপর দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এরপর আমি ভাঙা মাছের মাথাগুলো এতে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল।
এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার ডালটা একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ডালটা খুব ভালো করে ফুটে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এতে ডালের টেস্টটা আরও ভালো হবে। মুগ ডালটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার এটা একটু আমি নেড়েচেড়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। দেখো তৈরি হয়ে গেছে সুস্বাদু মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর রেসিপি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।